আমাদের ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হবে? 18? জি স্যার, 18 তারিখ। আর কম্পিউটার নেটওয়ার্ক পরীক্ষা কবে থেকে? স্যার 28 তারিখ। আচ্ছা, সিলেবাস তো আগেই দিয়ে দিছিলাম, কিন্তু তোমাদের ওই যে আমি যে একটা স্লাইড পড়াইছিলাম, এটা তো তোমরা হচ্ছে স্লাইডে ইনক্লুড করার ছিল না। আমার স্ক্রিনটা দেখো, আমি তোমাদের এই যে সিআর কে ইসে গ্রুপে বলছিলাম, এই এই যে 02 মডেল নামে একটা স্লাইড পড়াইছিলাম, মনে আছে? মনে আছে কিনা? এই যে মডেল গুলো পড়াইছিলাম না, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা তো পড়াইছিলাম তাই না? না মনে নাই? কিন্তু এটা তো স্লাইডে লেখেনি কেউ, বাট আমি তো জানাইছি এখান থেকে কোশ্চেন থাকবে স্লাইড থেকে, ঠিক আছে? আর কোশ্চেনের একটা প্যাটার্ন বলতেছি, সেটা হচ্ছে যে এই স্লাইড এবং 1 থেকে 4, এই যে তোমার হচ্ছে চ্যাপ্টার 1 to 4 এরকম একটা স্লাইড দিছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, এইটা মিলে হচ্ছে তোমার প্রায় 2 সেট মতন কোশ্চেন হবে, ঠিক আছে? আর চ্যাপ্টার 5 এর সাথে আরেকটু কিছু মিলে এই যে ওখান থেকে 2 সেট মতন কোশ্চেন হবে, সো সেইভাবে তোমাকে স্টাডি করতে হবে। স্যার আরেকবার বলবেন একটু? ইস্যুটা হচ্ছে যে এই যে মডেল নামে যে চ্যাপ্টার, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে 02 মডেল নামে এরকম একটা স্লাইড দিছিলাম, পিপিটিএক্স, এইটা প্লাস চ্যাপ্টার 1 to 4, ঠিক আছে? 1 to মডেল, এইটা মিলে হচ্ছে দুইটা দুই সেটের টাইপের কোশ্চেন হবে। বাট এই ক্ষেত্রে তোমাকে এই যে এক্সারসাইজও কিন্তু সলভ করতে হবে, আমি আগেই বলে দিছিলাম, এবং যে টপিকস রিলেটেড এই রিলেটেড হচ্ছে এক্সারসাইজ সলভ করতে হবে, ঠিক আছে? এবং চ্যাপ্টার 5 এরও এখানে যে এক্সারসাইজ আছে এগুলো সলভ করতে হবে। আর কোশ্চিন এরকমটা লাইন থেকে কোশ্চিন আসতে পারে, মানে আমি যে টপিকস পড়াইছি সেই টপিকস লাইন, গতানুগতিক না। একটু দেখো আর কি, যদি কোশ্চিন বুঝতে পারো খুবই ইজি আর কি, ম্যাথমেটিক্স বেশি থাকতে পারে। আর তোমার হচ্ছে চ্যাপ্টার 5 থেকে মিনিমাম 1.5 সেট কোশ্চিন থাকবে আর কি, চ্যাপ্টার 5 যেটা আইপিএ ভার্সন 4, ঠিক আছে? আর এরপরে স্যার। যা আছে, এরপরে আর কি কি টপিক ছিল? স্যার ওই যে চ্যাপ্টার 6 ছিল, হ্যাঁ, চ্যাপ্টার 6 ফরওয়ার্ডিং। এবং তোমার হচ্ছে, দাঁড়া আমি দেখে নিয়ে যাই, তাহলে এখানে আমি যে 1 2 3 ওই যে মডেল 4 5 পর্যন্ত গেলাম। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 6 আছে, আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? এটা থেকে 2 সেটের কাছাকাছি কোশ্চেন হবে আর কি। কথা বুঝতে পারছো কিনা? কি আমার কথা বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে ওভারঅল 6 সেট কোশ্চেন থাকবে তোমাকে, আর একটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, মানে 6টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, 3 মার্কস আর কি, চ্যাপ্টার মানে ওভারঅল আর কি। দ্যাট মিন্স তোমার যদি পড়া থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা, বিষয়টা হচ্ছে এরকম আর কি, মানে আমি যে টপিক গুলো পড়াইছি পড়া থাকলে হচ্ছে অ্যান্সার করতে পারবা, ওই টাইপের একটা কোশ্চেন আছে। এই হচ্ছে ওভারঅল তোমার হচ্ছে কোশ্চেন, 6টা কোশ্চেন থাকবে, 5 সেট অ্যান্সার করতে হবে। তবে হচ্ছে ফলো করবা হচ্ছে যে সেট যখন অ্যান্সার করবা সেই সেটের অ্যান্সার গুলোই লিখবা আর কি। আর এই ল্যাব রিলেটেড যেটা, ল্যাবে তো তোমাদের হচ্ছে আমি একটা মার্কিং করে দিছিলাম, বাট অনেকেই দেখলাম যে সেই ফিল আপ করনি, ঠিক আছে? যেমন স্ক্রিন দেখতে পাচ্ছ না জানি না, এই যে আরিফ শাহরিয়ার এখন পর্যন্ত ল্যাব প্রবলেম কয়টা সলভ করছে কি এগুলো ইনফরমেশন নাই। রাকিবুল ইসলাম, আরিফ শাহরিয়ার, তারপরে তোমার এখানে অনেকেরই ফাঁকা। এখন আমি জানি না তোমরা বুঝতে পারতেছো না বুঝতে পারছো কিনা, এখানে মার্কিংটা অনেকটা এরকম হবে, মানে স্যাম্পল আমি বলে দিচ্ছি ল্যাবের। স্যার আমি তো স্যার সব ল্যাবই করছি স্যার, আমারটা স্যার ব্ল্যাঙ্ক দেখাইতেছে কেন স্যার? ওটা তোমাকে কে ফিল আপ করে দেবে, আমি ফিল আপ করে দিব? স্যার স্যার এইটা তো স্যার, সরি স্যার দেখতেছি।
কেন তুমি এর আগে কোনো ক্লাস টাস কিছু করনি, বা আমি যেদিন ক্লাস দিছি মেল দিছি কোনো কিছুই কি জানো না? জি স্যার, সবই মনে স্যার ফিল আপ করছি স্যার, আমার হয়তো স্যার হঠাৎ করে স্যার বাইরে হয়ে গেছে স্যার, মাথা থেকে সবই করছি স্যার আল্লাহর রহমতে। না কিন্তু এই যে এই ফাইল তো ফিল আপ করনি। জি স্যার, স্যার ফাইলটা মনে হয় স্যার শেয়ার। তো এটা অনেক ফাঁকা কিন্তু এখানে, ঠিক আছে? এখানে আমি বলছিলাম যে ল্যাব এক্সপেরিমেন্ট কয়টা সাবমিট করছো, লেট কয়টা তার ভিতরে, আর কোর্সেরা সার্টিফিকেট করছো কিনা, কারণ এগুলোর প্রত্যেকটা সেকশনে একটা করে মার্কস আছে, ঠিক স্যার আছে? লেট, স্যার অনেক সময় এরকম হয়েছে যে 1 মিনিট 2 মিনিট এমন লেট হয়েছে। না ওইটা না, দিন লেট হয়েছে, মানে আচ্ছা এক আচ্ছা, দুই জি মিনিটের স্যার। কোনো প্রবলেম না, জি দিন স্যার। লেট হয়েছে এরকম আর কি। এটা হচ্ছে মার্কসটা আমি দেখাতে যাচ্ছিলাম, দেখতো মার্কস ডিস্ট্রিবিউশনটা যদিও ল্যাবের আগে বলে দিব। তো এরকম একটা সম্ভাব্য ধরে রাখো যে ফাইনাল যে ল্যাব আছে এখানে তোমার, যে প্রবলেম গুলো আছে, এই যে এখানে যে 22টা প্রবলেম আছে, এর ভিতর থেকে আমি হয়তো ল্যাবে 2টা প্রবলেম করতে দিব, সেই 2টা প্রবলেমে হচ্ছে তোমার 30 মার্কস থাকবে, ঠিক আছে? আর 15 মার্কস থাকবে হচ্ছে ভাইবা, যেটা এক্সটার্নাল ভাইবাটা নিবে, মানে কম্পিউটার নেটওয়ার্ক কোর্সের উপরে। আর এরপরে তোমার হচ্ছে 5 মার্কস তো কোর্সেরা, 10 তাহলে 30 আর 15 হচ্ছে তোমার 45, আর 5 মার্কস হচ্ছে কোর্সেরা, তার মানে 50। আর 10 মার্কসের একটা প্রজেক্টের কাজ দিছিলাম তোমাদের, প্রজেক্টে তোমরা টপিকসও দিছো, সরি, এই যে প্রজেক্টের যে টপিক দিছো এটাতে থাকবে 10 মার্কস। আর 10 মার্কস থাকবে যারা এই যে রেগুলার ল্যাব করছে, মানে এর এর উপরে বেসিস করে। প্লাস মিডে থাকবে তোমার হচ্ছে 15 মার্কসের মিড এক্সাম নিব একটা, আর 5 মার্কের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের মার্কসটাও তো বেসিক্যালি থাকবে হচ্ছে এখান থেকে, এই যে ল্যাবের মার্কস থেকে, ঠিক আছে? আর 10 মার্কস হচ্ছে তোমার তো অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে ল্যাব সংক্রান্তিত ডিস্ট্রিবিউশন আর কি। যদিও কোনো চেঞ্জ হয় তাহলে সেটা তো আমি পরীক্ষার আগে জানাবো। এবং ল্যাব পরীক্ষাটা হবে হচ্ছে ল্যাবে, প্যাকেট ট্রেসার দিয়ে ল্যাবে তোমাকে সলভ করতে হবে, তোমাকে প্রবলেম প্লাস কোশ্চিন দিব, এবং তোমাকে নিজে ফিজিক্যালি সলভ করতে হবে আর কি। হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টা, 3 ঘন্টা টাইম থাকবে, তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? আর ওই দিনই হচ্ছে ভাইবা পরীক্ষা হবে, ওটা তো মানে যদি যখন ওইটার ডেট আছে কবে, নভেম্বরে না? ল্যাব পরীক্ষার ডেট পাইছে না? ও ডিসেম্বরে, তাহলে ডিসেম্বর যখন ডেট আছে তো তখন সেই ডেটে পরীক্ষা নিব আর কি। ল্যাব মিট এখন তোমরা তো থিওরি তো তোমাদের 18 তারিখে পরীক্ষা, এখন ল্যাব মিট হচ্ছে সেটা এখন হিসাব করতে হবে যে কবে। এখন এর আগে কি দিতে চাও, আগামী সপ্তাহে দিতে চাও? না স্যার। না স্যার। আচ্ছা, না দিতে চাইলে তাহলে হচ্ছে থিওরি পরীক্ষার কয়দিন পরে ল্যাব শুরু? তো ল্যাবের দিনই দিই, হ্যাঁ, ল্যাবের দিনই দিই মিড। ল্যাবের দিনে এত টাইম পাওয়া যাবে না। আচ্ছা, ডিসেম্বর 22 তারিখ 23 তারিখ অন্য কোনো পরীক্ষা আছে না, শুধুমাত্র আমার পরীক্ষায় আছে? আচ্ছা, একদিন হচ্ছে মিড নিব, আর একদিন হচ্ছে তোমার ল্যাব পরীক্ষা নিব, আর ভাইবা নিব, এরকম থাকে। সরি, একদিন হচ্ছে ল্যাব পরীক্ষা নিব, একদিন হচ্ছে মিড, আর হচ্ছে প্রজেক্টের কাজ দেখব পরের দিন আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইস্যু। তোমাদের ভিতরে কোনো কোয়েরি আছে কিনা? বা কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, আমি মূলত আজকে যেটা, এটা এটা কিছু ব্রিফ দেওয়ার জন্য, যে কোশ্চিনের প্যাটার্ন বা এই ধরনের। আর কোশ্চিন হচ্ছে নরমালি 3 মার্কস থাকবে, 2 3 4 6 এই টাইপের, এইরকম মার্কিং থাকবে আর কি। কিন্তু কোশ্চিনের উপর বেসিস করে তোমাকে মানে আননেসেসারি লেখা না লিখে যেটা চাইছে সেটা দিবা। যেখানে ব্লক ডায়াগ্রাম চাইছে সেখানে ব্লক ডায়াগ্রাম, মানে স্পেসিফিক টাইপের অ্যান্সার করবা, হাবি জাবি না লেখার অভ্যাস হচ্ছে ত্যাগ করবা আর কি। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে এই ল্যাবের কাজের জন্য ল্যাবের যে মিডটা নিব, সেই মিডে হচ্ছে মানে আমি একটা মানে সফটওয়্যারের কথা বলছিলাম, এখন তোমাদের সাথে কথা বলছি কিনা, কনসেপ্ট ডায়াগ্রাম নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? তো এই সফটওয়্যারটার কাজ হচ্ছে যে
এইটা মিডের মানে সাথে রিলেটেড কিছু জিনিস থাকবে আর কি। মিড পরীক্ষাটা বেসিক্যালি এখানে তোমার একটা ডায়াগ্রাম হচ্ছে ই করতে হবে আর কি, একটা ডায়াগ্রাম হচ্ছে মানে ডিজাইন করতে হবে, সেটা এটা দিতে পারি অথবা একটা ছোট প্রবলেমও দিতে পারি প্যাকেট ট্রেসারে, সেটা ঠিক করবো আর কি। যদি একটা প্রবলেম থাকবে হচ্ছে ক্যাম্পাস ডায়াগ্রাম, দ্যাট মিন্স তোমাকে একটা ক্যাম্পাস নেটওয়ার্ক ডায়াগ্রাম করতে হবে আর কি। যেমন এখানে দেখো এই কনসেপ্ট ড্র যে সফটওয়্যারটা আছে, এখানে একটা তুমি কম্পিউটার ডায়াগ্রাম দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা জি শুনতে স্যার, পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। এখানে দেখো যে বেসিক একটা ইন্টারনেট আসছে, মানে একটা মেইন লাইন ঢুকছে, তারপরে এখান থেকে ধরো সাব নেটওয়ার্ক করছে, কোথাও ওয়াইফাই রাউটার দিয়ে করছে, কোথাও তোমার রাউটার সুইচ দেন পিসি, সেখানে রিং নেটওয়ার্ক করছে, কোথাও সুইচ থেকে আসে আবার এখানে তোমার নর্মালি হচ্ছে আরেক ধরনের নেটওয়ার্ক করছে, সেখান থেকে ধরো পিসি টু পিসি নেটওয়ার্ক আছে, ওয়ান টু ওয়ান নেটওয়ার্ক আছে, সেখানে আইপি ফোন বা সার্ভার, এবং এখানে প্রত্যেকটা সিম্বল কিন্তু তোমার হচ্ছে জানা লাগবে। দ্যাট মিন্স এই সফটওয়্যারে এই ধরনের একটা নেটওয়ার্ক প্ল্যানিং তো মানে ডিজাইন করতে হবে, এবং সেটা আমি তোমাকে দিতে পারি যে ক্যাম্পাসে নেটওয়ার্কটা ডিজাইন করা উইথ স্পেসিফিক ডিভাইস, ঠিক আছে? স্পেসিফিক ডিভাইস দিয়ে ইউজাররা কিভাবে অ্যাক্সেস পাবে সেই ধরনের এটা 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 বেসিক্যালি একটা নর্মাল সিম্পল নেটওয়ার্ক ডায়াগ্রাম। আর আরেকটা হচ্ছে তোমরা জানো কিনা যে আমরা যে উইন্ডোজ এর যে সার্ভার অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 2000 সার্ভার বা এখন উইন্ডোজ 2001 সার্ভার অপারেটিং সিস্টেম আছে, সেখানে হচ্ছে একটা নেটওয়ার্ক করা যায়, এবং সেখানে একটা ইন্টারনেট যদি ঢোকার পরে তারপরে যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ক্রিয়েট করে তুমি ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2 বা ক্লায়েন্ট 3 এভাবে তুমি হচ্ছে সাব গ্রুপ করে দিতে পারো, ঠিক স্যার আছে? এগুলো ঝামেলা হয়ে যায়। না সেটা ঠিক আছে, ঝামেলা বলতে বুঝি নাই তোমার কথা, তুমি কি করছো? জি স্যার, এগুলা মানে এখন অল্প টাইম আমাদের, তো আমাদের প্যাকেট ট্রেসার নিলেই ভালো হয়েছে। তুমি আসলে আমার কথাগুলো না বুঝে হচ্ছে আগে অ্যান্সার দিছো। এটা তোমাকে প্ল্যানিংটা করতে হবে, এই প্ল্যানিংটা তোমাকে ড্র করতে হবে, তোমাকে এখানে সলভ করতে হবে না, আচ্ছা স্যার। ঠিক আছে? মানে তুমি যদি নেটওয়ার্ক লাইনে জব করতে চাও বা সেক্ষেত্রে তোমাকে এটা হচ্ছে মিডের সময় থাকবে, এটা এখন না। মানে এই ধরনের নেটওয়ার্ক তোমাকে ডিজাইন করতে হবে, বাট স্পেসিফিক সিম্বল দিয়ে তোমাকে এটা প্রেজেন্ট করতে হবে। নেটওয়ার্ক প্যাকেট ট্রেসারে তো তুমি আলাদা প্রবলেম সলভ করবাই, সেটা আলাদা ইস্যু, বাট এটা হচ্ছে শুধুমাত্র ডিজাইন, এখানে তোমার হচ্ছে কোনো কনফিগারেশন বা আদার্স কিছু নাই। যেমন এই যে এখানে দেখাচ্ছি, যেমন এখানে যেমন একটা ল্যান হচ্ছে ফল্ট টলারেন্স সিস্টেম, পিএসটি অন পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক, যেটা দিয়ে করছে। এখানে তোমার কোথাও লেয়ার 2 সুইচ ব্যবহার করতেছে, কোথাও লেয়ার 3 সুইচ ব্যবহার করতেছে, কোথাও সিসকো সুইচ ব্যবহার করতেছে, সিসকো 3620 কেন করতেছে, এইগুলোর এক একটা তোমার হচ্ছে এটা তোমাকে ডিজাইন করতে হবে যে তুমি তোমার নেটওয়ার্কটা এইভাবে সাজাতে চাচ্ছ, বিষয়টা হচ্ছে এরকম। এবং সেই ক্ষেত্রে এই যে কনসেপ্ট ড্র যে ডায়াগ্রাম যে সফটওয়্যারটা আছে এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা সিম্বল আছে, এবং এখানে আমি এগুলো প্রত্যেকটা ঢুকলে আবার হচ্ছে তুমি পাবা। যেমন এটা তো বেসিক্যালি আইএসজি টোপোলজি, যেটা সিসকো ইন্টেলিজেন্ট সার্ভিস গেটওয়ে যেটা বলতেছে। তো এই নেটওয়ার্ক তো বেসিক্যালি আমরা যখন প্যাকেট ট্রেসার করতেছি সেটা করতেছি, কিন্তু যখন তুমি কাস্টমারের কাছে যাবা, কাস্টমারকে কোনো নেটওয়ার্ক প্ল্যানিং তোমাকে দিবে, তখন তো তাকে আইপি মানে স্পেসিফিক সিম্বল দিয়ে বোঝাই দিতে হবে, তোমাকে এখানে কনফিগারেশন বা অত কিছু দেখবে না। যেমন এখানে যদি একটা কল সেন্টার নেটওয়ার্ক ডায়াগ্রাম করো, সেটার মানে কনসেপ্টটা কেমন হইতে পারে, এবং সেখানে কি কি ধরনের ডিভাইস লাগবে, কি কি কম্পোনেন্ট লাগবে, কোথায় বেজ স্টেশন টাওয়ার লাগবে, কোথাও কল সেন্টারের সার্ভার কোথায় থাকবে, কোনটাতে ভিডিও স্ট্রিমিং হবে, এটা তোমাকে হচ্ছে বুঝাই দিতে হবে আর কি। সার্ভার র্যাক লাগবে না। যেমন এটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম, তো আমরা একটু দেখে আসছি। যেমন এটা যদি তুমি একটা অফিসে যদি তুমি জয়েন করো, এবং সেখানে যদি তোমার একটা সার্ভার থাকে, সেই টোটাল সার্ভার মানে ফ্লোরের তুমি নেটওয়ার্কিংটা কিভাবে করবা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোর নেটওয়ার্কিং। যেমন এক একটা অফিসে এক এক ধরনের পিসি আছে, এক এক ধরনের তোমার কম্পোনেন্ট আছে, সেটা দিয়ে তোমাকে হচ্ছে নেটওয়ার্ক করতে হবে, এবং দেখা যাচ্ছে এখানে একটা ইনজেক্ট প্রিন্ট লাগানো আছে, এবং প্রত্যেকটা ইউজার এই প্রিন্টারটা ব্যবহার করবে বা এই মডেমটা ব্যবহার করবে। কথা বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে তোমার কানেকশন গুলো কিভাবে হবে, এটা তোমাকে কনফিগার করতে হবে না, বাট এটা তোমাকে ড্র করতে হবে আর কি। কারণ এই সিম্বল গুলো সবই পাবা হচ্ছে এই কনসেপ্ট ড্র সফটওয়্যারে। আর এটা হচ্ছে তোমার একটা মানে স্যাটেলাইট থেকে যদি আমরা নেট নিবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজারকে কিভাবে ইন্টারনেট সংযোগ দিতে পারি,
যেটা আগেকার ইস্যু ছিল, অথবা কোনো মানে দ্বীপ টিপ যদি হয় সেখানে আমরা কিভাবে নেটওয়ার্কটা দিতে পারি ইন্টারনেটটা। আর ও এগুলো যা বললাম হচ্ছে ফিজিক্যাল, আর তোমরা যেটা করো সেটাকে বলা হচ্ছে লজিক্যাল নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেখানে স্ল্যাশ নোটেশন দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমাদের নেটওয়ার্কটা কেমন হবে। ঠিক আছে, যে যেমন ইন্টারনেট আমাদের সার্ভার রুমে যখন ঢুকতেছে তখন একটা আইপি দিয়ে 2811 ফর ইন্টারনেট অ্যাক্সেস যে রাউটারটা দিচ্ছি সেই রাউটারে ধরো এই আইপিটা কনফিগার করা আছে, দেন আমার প্রাইভেট নেটওয়ার্ক গুলো ব্যবহার করা আছে। ঠিক আছে, এখানে 192.168 দিয়ে একটা নেটওয়ার্ক করা আছে, এখানে 10 দিয়ে একটা নেটওয়ার্ক করা আছে, এখানে 168.2.0 এভাবে নেটওয়ার্ক করা আছে, এবং প্রত্যেকটাই আবার ফায়ারওয়াল দিয়ে, ফায়ারওয়ালের সাথে কানেক্টেড, ফায়ারওয়াল এর ডিভাইস আছে তার সাথে কানেক্টেড। এখন বাইরের কোনো ইউজার যদি কোথাও নেট দিয়ে ঢুকতে চাই মানে তাহলে এই ফায়ারওয়াল দিয়ে হয়ে যাবে। সেখানে কোনো যদি অফেন্স বা কোনো তোমার স্পাম বা এই ধরনের কোনো কিছু এসে থাকে, দ্যাট মিনস ইন্ট্রুশন ডিটেকশন যদি আসে থাকে, তাহলে এই ফায়ারওয়ালটা তোমাকে এই সাপোর্টটা দিবে। তাহলে এটাও একটা লজিক্যাল ডায়াগ্রাম যে তুমি যদি এই ধরনের একটা সিকিউরিটি কিভাবে দিতে পারো। আর এটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, আর এটা হচ্ছে ক্রস কেবল ওয়্যারিং নেটওয়ার্ক, যেটা আমি তোমাদেরকে ল্যাবে করছিলাম কিনা জানি না, বাট যদিও ক্রস ওভার কেবল লাগে না, সবই হচ্ছে স্টেট কেবল দিয়ে কাজ হয়ে যায় আর কি। আর টোপোলজি তো তোমরা অলরেডি ডাটা কমিউনিকেশনে পড়ার কথা। আর এটা হচ্ছে নর্মাল নেটওয়ার্ক ডায়াগ্রাম, আরেকটা স্যাম্পল আছে, সার্ভারে এটা লাগবে না। এগুলো জাস্ট হচ্ছে যে মানে একটা অ্যাসাইনমেন্ট আকারে, অথবা তোমরা যদি করো এখান থেকে ধরো, মানে আমি তোমাকে একটা কোশ্চেন দিব, সেটা তোমাকে মিড পরীক্ষায় হচ্ছে জাস্ট কনসেপ্ট ড্র সফটওয়্যার দিয়ে হচ্ছে ডিজাইন করে আমাকে দেখাইতে হবে। মানে আমার কথাটা বুঝছো কিনা? ল্যাবে যে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব আছে সেখানে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করে তারপর এই ধরনের একটা ছোট পরীক্ষা নিব আর কি, জাস্ট ডিজাইনের উপরে। এখানে কোনো আহামরি কিছু নাই, হয়তো একটা নেটওয়ার্ক দিয়ে দিব, কিন্তু সফটওয়্যারটা তোমাকে ব্যবহার করে তোমাকে এই ডিজাইনটা শিখতে হবে যে কোথায় কি জিনিস আছে। এটা হচ্ছে মেন ইস্যু আর কি। আচ্ছা, 1 মিনিট একটু। বুঝতে পারছো কিনা আমি যা বললাম? কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ এইটা অনেক অনেক আগে থেকে হচ্ছে তোমাদের
মানে পরীক্ষা টরীক্ষা হচ্ছিল বলে আমি এটা নিতে পারিনি। কারণ এই ধরনের কোনো কনফিউশন আছে কিনা, এবং এই যে এইখানে যেটা আমি লিঙ্কটা দিয়ে দিব, এখানে সব হচ্ছে ভিডিও লিঙ্ক আছে আর কি। মানে প্রতিটা করার হচ্ছে যেমন ভিডিও টিউটোরিয়াল আছে, এবং সফটওয়্যারটার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। তোমার যে এখানে ভিডিও লিঙ্কে দেখো যে কিভাবে করবা, এটা দেয়া আছে আর কি। মানে প্রত্যেকটা আছে, এবং ইউটিউবেও আছে। যদি একটু মানে ঘাটাঘাটি করো তাহলে প্রত্যেকটা লিঙ্কেরই ইউটিউবে হচ্ছে তার লিঙ্ক আছে আর কি। ঠিক আছে, মানে আমি যেগুলো দেখালাম এই কয়টা। স্যার স্ক্রিন শেয়ার হয়নি। এতক্ষণ কি ছিল? স্ক্রিন কি বন্ধ হয়ে গেছিল নাকি? এতক্ষণ কি তোমরা আমার কথা শুনোনি? স্যার কথা শুনতে পাইছি, স্ক্রিন দেখতে পাইনি। আচ্ছা, তা আমি যে এতক্ষণ কথা বলতেছিলাম কেউ কিছু বলেনি তো? স্যার কথাও বন্ধ ছিল। ও, তা মানে আমি যে এই যে এখান থেকে যেগুলো দেখাইলাম, এই যে প্রত্যেকটা নেটওয়ার্ক, এগুলো কি দেখছো না দেখোনি, না বুঝতে পারোনি? ওগুলো দেখছি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো আবার হচ্ছে এখানে কিভাবে করবা প্রত্যেকটা দেখো হচ্ছে মানে এই সফটওয়্যারে দেখাই দেওয়া আছে। ঠিক আছে, মানে ভিডিও একেবারে মানে তোমার এক্সপ্লেন করা আছে। মানে প্রতিটা কম্পোনেন্ট কোথা থেকে নিবা, কি করবা, এটা এক্সপ্লেন করা আছে। জাস্ট একটু কনসেপ্ট রাখতে হবে, যে কারণ তুমি তো অনেক বিষয় জানোই, যে বিশেষ করে যে তোমার কোন ডিভাইসের সাথে কোন ডিভাইস কানেক্ট হয় সেটা তো তুমি নর্মালি জানোই। আর এখানে তোমার হচ্ছে কানেকশনের ওই যে প্যাকেট ট্রেসারের কোনো ইস্যু নাই, এখানে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে কানেকশন দিলেই হবে। কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কি ধরনের কেবল, বা এখানে ওয়াইফাই মানে সিগন্যাল অথবা কেবলিং বা ওয়্যার সিগন্যাল লাগবে না কিরকম লাগবে, এটা তোমাকে হচ্ছে নিজে মানে একটু অ্যানালাইসিস করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এবং এই সফটওয়্যার এখানে যেটা আমি ইনস্টল দিছি, এখানে প্রত্যেকটা সফটওয়্যারের তোমার যে সিম্বলগুলো আমি দেখাচ্ছি, প্রতিটা সিম্বলই এখানে হচ্ছে খুব মানে এইভাবে আছে আর কি। যেটা তোমার মানে দরকার সেটা তুমি নিতে পারবে এখান থেকে, জাস্ট ড্র্যাগ করলেই হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ডিভাইস তুমি নিয়ে নিতে পারবে আর কি। নেওয়ার পরে ওভারঅল তোমাকে একটা নতুন পেজ নিয়ে সেখানে তোমাকে ড্র করতে হবে। মানে তোমার যদি কিছুটা কনসেপ্ট থাকে তাহলে তুমি ড্র করতে পারবে। আমি এই লিঙ্ক গুলো প্লাস ভিডিও লিঙ্ক, সফটওয়্যারের লিঙ্ক, আর এই সফটওয়্যারটা হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়ে তোমরা যদি লগ ইন করো তাহলে নর্মাল ভার্সনটা অ্যাকসেপ্ট কি করে ডাউনলোড করতে পারবা। মানে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আর কি, এটা ক্র্যাক ভার্সন নাই। এখানে রেজিস্ট্রেশন করলেই তোমাকে হচ্ছে মানে কি অ্যাক্সেস করতে পারবে। মানে বেসিক্যালি ল্যাবের মিটটা হবে হচ্ছে এটার উপরে আর কি। কথা বুঝতে পারছো কিনা? কি আমার কথা বোঝা গেছে না বুঝোনি? জি স্যার। কারো কোনো ইস্যু আছে? জি স্যার, আমাদের প্রজেক্টের কাজও কিন্তু করা হয়নি স্যার, আমাদের সময় কিন্তু হাতে বেশি নেই, মাঝখানে একটা নতুন সফটওয়্যার শেখা আসলে কষ্ট হয়ে যায় এখানে তো আমাদের। তোমার ড্রয়িং, এখানে তো তোমার সফটওয়্যার শেখা কি? আমি তো বুঝলাম না তোমাদের, কারণ আমি তো ক্লাসটা অনেক অনেক আগে থেকে নিতে যাচ্ছি, তোমাদের মিডের কারণেই তো পরীক্ষা নিতে পারিনি, মানে ক্লাস নিতে পারতেছিলাম না। আর এটা তো হবে হচ্ছে যখন ল্যাব পরীক্ষা দিবে তখন। তখন তোমার হচ্ছে ইসের পরে বেশি টাইম কতদিন নেই পরে স্যার, হবে, মানে ইসের সঙ্গে সঙ্গে ল্যাব সঙ্গে সঙ্গে থিওরি সঙ্গে সঙ্গে। এটা শিখতে তো ম্যাক্সিমাম 1-2 ঘন্টা লাগবে। আমাদের তো প্রজেক্টও বাকি স্যার, প্রজেক্টও তো করা লাগবে। প্রজেক্টটা আমি কবে দিছি? প্রজেক্টটা অ্যাসাইন কবে করছি? মানে এটা যে প্রজেক্ট দিছি এটা কবে দিছি তোমাদেরকে বলো তো? প্রজেক্ট করা লাগবে তো বুঝলাম, তো এটা কবে দিছি তোমাদের? এই টাইটেল কবে নিছি? তোমরা তো বাসায় থাকতেই মনে হয় টাইটেল নিছো, তাই না? বাসায় থাকতে এই টাইটেল নিছি না নাকি? জি স্যার। প্রজেক্টের টাইটেল। এখন কিছু যদি না করে থাকো তাহলে সেগুলো কে করে দেবে? স্যার এখানে যে বলো। স্যার এখানে যে প্রবলেম দেওয়া হয়েছিল প্যাকেট ট্রেসার আবার সলিউশন দিয়েছিল, আমি তো স্যার মানে ক্লাস করতে পারি নাই, তো আমার তো আছে স্যার, তো আমাদের কি করতে মানে কি করবো? বুঝি নাই তোমার কথা, তোমার কথা কেটে গেছে, আবার বলো। ট্রেসার দেওয়া হয়েছে, সেগুলো তো
যারা সলিউশন মানে দিছে তাদের তো নাম্বারিং করা আছে, কিন্তু আমি তো করতে পারি না ক্লাস। তাহলে এটা কিভাবে কি করবো স্যার? তুমি করতে পারোনি বলতে কি তোমার কি ইন্টারনেট ছিল না কিছু? না স্যার, আমি তো অ্যাক্সিডেন্ট করে অসুস্থ ছিলাম স্যার। কারণ অসুস্থ থাকলে সেটা আমি কিভাবে সলভ করব? কিন্তু এই যে ক্লাসগুলো যে ইন্টারনেট মানে ইউটিউবে আছে, এখন তো দেখে নিতে পারতা। ক্যাম্পাসে হলে আসছো কবে? স্যার হলে আসছি 18 তারিখ। হ্যাঁ, আর তুমি অসুস্থ হয়ে সুস্থ হয়েছো কবে? স্যার আসার 15 দিন আগে। তাহলে ওই ক্লাসগুলো তো সব ইউটিউবে আছে, তাই না? 40 ঘন্টা ভিডিও কষ্ট করে। ক্লাসগুলো জি কি স্যার। ইউটিউবে আছে না? এখন এই যে জি ক্যাম্পাসের স্যার। ভিতরে যে হয়েছে, কোনোদিন এসে ক্যাম্পাসে বলছো স্যার এগুলো বুঝি নাই বা এটা কি হবে, এরকম কোনো কথাটা বলছো? আমি যে গতদিন ওই যে ক্লাস নিলাম একটা চ্যাপ্টার 4 এর উপর 5 এর উপর একটা ক্লাস নিলাম, সেদিন কিছু বলছো? তারপর আমি প্রবলেম চাইছি সব সময়, কারো কোনো প্রবলেম আছে কিনা। এখন এটাকে তো তোমাকেই রিকভার করতে হবে, তাই না? ক্লাসগুলো তো সব ইউটিউবে আছে, মানে আমার ক্লাসগুলো তুমি যদি গুগল ক্লাসরুমে ঢুকো, তাহলে এটা রিকভারি তো তোমাকেই করতে হবে, তাই না? না কে করে দিবে বলো? জি স্যার, স্যার করবো স্যার, চেষ্টা করে করবো। হ্যাঁ, যদি প্রবলেম ফেস করো তাহলে দেখা করো যে স্যার এটা বুঝতেছি না বা কোনো প্রবলেম আছে। এটুকুই তো আমি করতে পারি, এর বাইরে তো কিছু করতে পারি না, তাই না? যদি তুমি প্রবলেম ফেস করো জি স্যার। পার্সোনালি ইউটিউবে যেটা মানে আমার ক্লাসগুলো দেখো, যদি প্রবলেম ফেস করো তাহলে দেখা করো ডিপার্টমেন্টে, ঠিক আছে? যে স্পেসিফিক প্রবলেম কোনটা আছে দেখা করো। জি স্যার, ওইটাই। আর কারো কোনো ইস্যু আছে বলো। আর স্যার ওই যে ভাইবা স্যার, ওই যে মিড হুম, পরীক্ষা আর ভাইবা একদিনে হবে যেটা বললেন, হ্যাঁ, তো ভাইবাটার মানে কার উপর হবে মানে ভাইবাটা এইটা? এই কম্পিউটার নেটওয়ার্ক কোর্সের উপরে হবে, আর ভাইবাটা নিবে কোম্পানি? সম্ভবত, হ্যাঁ, এটা ওপেন, এটা নিবে এক্সটার্নাল, সরাসরি এক্সটার্নাল উপর ডিপেন্ড না, সম্ভবত এক্সটার্নাল হচ্ছে ওটা যে স্যার নিবে সে স্যার তোমার এই দিয়ে দিবে, কারণ আমি যা পড়াইছি আমি তার শেষ দিয়ে, বাট এটা ডিপেন্ড করবে টোটালি ওই স্যারের উপরে, যে স্যার ওদিন হচ্ছে ল্যাবের মানে এক্সটার্নাল থাকবে তার উপরে, সে ভাইবাটা কন্ডাক্ট করবে, সম্ভবত চিন্ময় স্যার আর কি, ঠিক আছে? জি স্যার। আর এর আগে যদি হয় তাহলে হচ্ছে মানে সিসিএন এর যে ভাইবা কিছু ইন্টারভিউ কোশ্চিন আছে, সেখান থেকে কোশ্চিন গুলো আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তার সাথে কথা বলবো। সেটা গ্রুপ মিলে দিয়ে দিব আর কি, যে কোথা থেকে মানে কিগুলো আসতে পারে। উম,
এই যে এইরকম কিছু ভাইবা কোশ্চেন সম্ভবত আমি দিয়ে দিব আর কি, স্যারের সাথে কথা বলে আর কি। কম্পিউটার নেটওয়ার্ক ভাইবা কোশ্চেন আছে। এই যে নেটওয়ার্কিং ইন্টারভিউ কোশ্চেন গুরু, যেমন 99 এর কিছু ভাইবা কোশ্চেন আছে 135টা, যেগুলো তোমরা পড়ছো তার কিছু শর্ট অ্যান্সার আছে এখানে, ঠিক আছে? এগুলো জাস্ট একটু দেখে আসতে হবে আর কি। ওটা হচ্ছে তাৎক্ষণিক বলে দিব যে কোনগুলো দেখে আসতে হবে। কথা বুঝতে পারছো? যেমন এই সাইটটার ইম্পর্টেন্ট আর কি। যদি নেটওয়ার্ক রিলেটেড যদি বেসিক কিছু কোশ্চেন থাকে, তাহলে যে এখানে দেখবো যে ওই যা পড়ছো সেগুলোই হচ্ছে এখানে আবার হচ্ছে ছোট ছোট কোশ্চেন করে অ্যান্সার দেওয়া করা আছে। এরকম কিছু কোশ্চেন থাকবে আর কি, যেটা ওই স্যারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর কোনো ইস্যু আছে? আর আজকের হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এখানে হচ্ছে ই করে দিও আর কি, এই যে অ্যাটেন্ডেন্সের এখানে অ্যাড করে দিও। সরি, আমি তো প্রত্যেকে আরেকটা আমি সেল করে দিচ্ছি, এখানে হচ্ছে ই করে দিও আর কি, দিয়ে কাউন্ট করে নিও আর কি, কার কয়টা ক্লাস হয়েছে এটা কাউন্ট করে নিও। এই বিশ্বজিৎ বিশ্বাস আছো? বিশ্বজিৎ বিশ্বাস তোমাদের সাথে নাই আছে? স্যার। কেউ চিনো? জি স্যার। ও কি হলে থাকে? জি স্যার। কোন হলে? স্যার এম কেরামত আলী হল। আচ্ছা, যেমন এই যে আরাফাত হোসেন অনিক, তার একটা কারণ বলছে যে নো নেটওয়ার্ক ইন মাই ভ্যালেজ, কিন্তু ওকে বললে যে এখানে কোনো একটা কারণ লিখতে, ও যদি আমি এখানে 0 দিই তাহলে কিন্তু ও কিন্তু পরীক্ষায় অ্যালাউ না। আমার কথা বুঝছো কিনা? ওকে একটু জানাই দিও অন্তত মিনিমাম একটা কজ লিখতে আর কি। জি স্যার। এই যে রাজীব আহমেদকে, রাজীবকে চিনো? স্যার রাজীব, জি স্যার, ওই যে বঙ্গবন্ধু শেরে বাংলা থাকে। এও তো কিছু লেখেনি। এরা কি ক্লাস এমনিতেই অনিয়মিত? মেহেদি হাসান, যেমন ক্যাম্পাসে ক্লাসে স্যার আমাদের তাও তো ব্যাচে আসে 49। 44 এটা। তো বিশ্বজিতে তো একটাও করেনি আর কি। অনিক সাহা, অনিককে চিনো? জি স্যার। ও কোথায় থাকে? ও বাইরে বাইরে থাকে। থাকে। মানে ক্যাম্পাসের বাইরে? ক্যাম্পাসে আসছে? জি স্যার, স্যার। ক্যাম্পাসে আসছে কিন্তু বাইরে থাকে। আচ্ছা, তো এগুলো তো যোগাযোগ করে না। তারপরে জামাতুল ইসলাম, এটাকে চেনো? স্যার ও ফয়সাল, বাইরে থাকে স্যার। ফয়সাল স্যার এই ফয়সাল ভাই ক্লাস টাস করে না কোন কোনো ফয়সাল? কিছুই, এটা মানে এটা কোন স্যার ফয়সাল? রিয়েট ফয়সাল থাকে কই এরা? হলে থাকে? স্যার ওনার খবর বলতে পারবো না স্যার। আচ্ছা বাদ দাও, যার খবর নাই তার দরকার নেই। বাট তোমাদের ওই ফ্রেন্ড গুলো বলো, যেগুলো সিনিয়র, এগুলো যা পারে এরা করুক, সমস্যা নাই। বাট ওদেরকে বললো যে ন্যূনতম একটা কজ লিখতে, যে যেমন অনিক সাহা, তারপরে হচ্ছে এদেরকে একটা কজ লিখতে আর কি, ঠিক আছে? আর জি এইখানে স্যার। হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স অন্তত দিয়ে দিও আর কি। আচ্ছা, আমি করলাম তো। 10 নভেম্বর অ্যাড করা আছে অলরেডি। 10 তো অ্যাড করা আছে আর কি। আচ্ছা, 10টা একটু দিয়ে দিও আর কি। 10 নভেম্বর আগেই আজকে কি তোমরা দিয়ে দিছো নাকি অ্যাটেন্ডেন্স? মাত্র অ্যাড করছি একটু আগে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দিয়ে দিলে তো ভালো হবে। এখানে তো অটো ক্যালকুলেট করা আছে না, নাকি নাকি করনি? জি স্যার, অটো ক্যালকুলেট। আচ্ছা, আর এইগুলো একটু মানে গুগল ক্লাসরুম দেখে একটু প্রত্যেকে আপডেট করে দিও, কারণ এগুলো মার্কস বসায় ফেলে তো তখন আবার ঝামেলা আর কি। কথা বুঝছো? একটু কনভে করে দিল সবার কাছে। আর মিট নিয়ে এত মানে নাই, ওটা জাস্ট তুমি যদি 2 ঘন্টা টাইম দাও ওটা করতে পারবা, এত কিছু না। তোমাকে কোশ্চেন ইটা হচ্ছে ধরো একটা মানে কোশ্চেনটা তোমার হাতে দিব, তুমি ওটা দেখে দেখে সফটওয়্যারে প্রিন্ট করবা। সিএসসি সিলেবসকে এটা জাস্ট একটু খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন জায়গা কোনটা আসে, এতটুকু, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আর কোনো ইস্যু আছে? দেখো, আচ্ছা আজকেরটা তো রেকর্ডিংই করিনি, শুধু ভুলেই গেছি।
দরকার নাই। আচ্ছা আগে গত ক্লাসেটা আর কোনো ক্লাস দিতে হবে, মানে আগের কয়েকটা ক্লাস বাকি আছে সেগুলো দিব, তাই তো? অ্যাপ্লিকেশন লেয়ারের পরে আর ক্লাস দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইগুলো হচ্ছে যা বাকি আছে আমি তোমাদেরকে দেখি আজকে রাতে আপলোড করে দিতে পারি কিনা। ঠিক আছে, স্যার আমরা যে এডু রুমের ফর্ম পূরণ করছিলাম স্যার ওটা কবে করব? আচ্ছা তোমাদের এডুরামের আরেকটা তোমাদের নেটওয়ার্কিং একটা ইস্যু, সেটা হচ্ছে তোমাদেরকে এডুরাম লাগবে না। তোমাদের হচ্ছে মানে কয়দিন পরে হচ্ছে আগে যে তোমরা নিতা না, ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে না, মনে আছে তোমাদের? জি স্যার, ডায়াল আপে। হ্যাঁ ডায়াল আপে, ব্রডব্যান্ড স্যার। হ্যাঁ পিপিওই কানেকশন যেটা ছিল ওইটাই চালু করবে, ঠিক আছে? মানে ওটা অলরেডি কনফিগার করা হয়েছে, তোমাদের এপিটা কনফিগার করলে ওইটা দিবে, সেক্ষেত্রে আর এডুরামটা লাগবে না। স্যার ওইটা করতে নাকি টাইম লাগবে, কোনটা? মানে যেটা এখন বললেন ওই। না কবে বলছো টাইম লাগবে? স্যার আমি আইসিটি সেলে গেছিলাম, মানে আমাদের কবে রুমের সামনে তো কবে রাউটার নেই, গেছিলাম? এর জন্য বলতে। কবে গতকাল স্যার, গতকাল গেছিলাম। তোমাদের রাউটার নেই? তোমাদের রাউটার ছিল না? স্যার রাউটার ছিল, খুলে নিয়ে গেছে, পরে এখন গতকাল গেছি তো বলছে না ওনারা রাউটার দিতে পারবে না। স্যার আমাদের হল থেকে স্যার রাউটার চুরি হয়ে গেছে স্যার, রুমের সামনে একটা রাউটার ছিল স্যার, নিয়ে গেছে। এখন এই চুরিটা কে করছে? এটা আইসিটি সেল নিয়ে গেছে না তোমরা অনারেবল স্টুডেন্টরা নিছো? স্যার ওই আমরা 8টা যখন রাউটার বাইরে চুরি ছিলাম হয়েছে, স্যার আমাদের হলে 8টা রাউটার চুরি হয়েছে টোটাল। আমাদের হলে শেরে বাংলা হলে স্যার হচ্ছে এই কাজ হচ্ছিল, এই যে পেইন্টিং এর কাজ হচ্ছিল, ওই সময় স্যার অনেক কিছু হারাইছে। ওই শুধুমাত্র যে রাউটার হারিয়েছে সেটা না, অনেক রুম থেকেও চুরি হয়ে গেছে অনেক কিছুই। স্যার আমাদেরটা অথরাইজেশন খুলে নিয়ে গেছে, মানে অন্য কোথাও হয়তো লাগাইছে, ভাবছে আমাদের তোমাদের কানেকশন। কোন হলে? স্যার সুফিয়া কামাল হল। একটাও নাই রাউটার নাকি? মানে না আমাদের ব্লকটাই নেই, মিডল যে ব্লক ওইখানে আছে, বাট আমি এখন এই বারান্দায় এসে ক্লাস করতেছি। আচ্ছা দেখি তোমাদের সুফিয়া কামাল হল কত নাম্বার ব্লক? কে তোমার নাম কি? মানে স্যার সোনিয়া আক্তার মৌ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কথা বলবো না। জি স্যার, আমার পাশে আবার 7 সেমিস্টারের আপু থাকে, ওনারাও পায় না। তারপরে ওনারা কারা? 3rd সেমিস্টারে 7 সেমিস্টার কারা? কান্না আপু। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। সুফিয়া কামাল হলে কোথায় জি স্যার, নিছো আমি আমি কথা আইসিটি বলবো। সেলে গেছিলাম, তো উনি বলছে যে আমাদের তো আর রাউটার নেই, এরকম হবে না। তারপরে আচ্ছা আপনি যেটা বললেন ওইটা করতে নাকি সেকেন্ড প্রজেক্ট আসবে, তারপরে হবে। না ওইটা তুমি বুঝো নাই, ওইটা হচ্ছে প্রত্যেকটা রুমে একটা করে মানে ওই যে হ্যাঁ স্যার, ওইটা পোস্ট উনি দিবে। বলছে যে লেট হবে, মানে ওইটা লেট হবে, বাট হচ্ছে যেটা হচ্ছে ওই আগে ও, যে হ্যাঁ। পিপিওই কানেকশনের কথা বলতেছি, ওইটার ইউজার নেম পাসওয়ার্ড হলে তোমার সিগন্যাল থেকে অ্যাক্সেস করা যাবে, আর তোমাদের রাউটার নেই, এটা সলভ করা যাবে আর কি। আচ্ছা আমি জি কথা স্যার, বলে এটা একটু দেখি আর কি করলে এটা solve। ভালো হইতো, সামনে এক্সাম তো, মানে কোনো কিছু সার্চ দিতে করিডোরে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো না আর কি। ঠিক আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে যে তোমরা বুঝি নাই স্যার, ওই পিপিওই নেটওয়ার্কটা যদি অ্যাক্টিভ হয় স্যার, তাহলে কি জাস্ট ওই যেই ডিভাইসগুলো আমাদের রেজিস্টার করা ওগুলো দিয়ে ইউজ করতে পারবো, অন্য কোনো ডিভাইস ইউজ করতে পারবো না? না করতে পারবা সব, মানে ওইটা তো মানে আগে কেন ওই ডিভাইস তোমার নাই নাকি? স্যার ডিভাইস আছে, কিন্তু দেখা যায় আমার তো ফোন তো রেজিস্ট্রেশন করা নাই, তাহলে সেক্ষেত্রে স্যার। না ওই এপি গুলো তো ওপেন, মানে ওই যে সেজন্য এডুরামটা যদি আরো মানে স্টেবল কানেকশন হয় তখন এডুরামের কানেকশন দিয়ে করতে পারবা, ওটা আরেকটা অপশন আর কি। বাট ও কোনোটাই বন্ধ হবে না আর কি, একটা চললে আরেকটা বন্ধ হবে না, এরকম না। ঠিক আছে। আর আরেকটা ইস্যু তোমাদের হচ্ছে হলে যারা হচ্ছে নেট ব্যবহার করো, তোমরা ওই যে এপি থেকে লাইন নিয়ে কি ইন্টারনেট ব্যবহার করো, মানে কেবল দিয়ে? তোমাদের গ্রুপের কেউ আছে এই 5th সেমিস্টারে? আমার কথা বুঝছো কিনা? এখন তো স্যার বর্তমানে এরকম কোনো কেউ নেই। এইটা এটা কেন আগে ইউজ করতাম, কিন্তু স্যার এখন তো এটা অফ আছে আর কি, এখন তার চলে না। জি স্যার, ওইখান থেকে বলছে যারা নিয়েছিল তাদেরটা নাকি অফ করে দিছে। না অফ করেনি, ওটা 2টা রাউটার মাত্র শেরে বাংলা হলে অফ করা হয়েছিল, ওগুলো পোর্ট ওপেন করে দিবে। কিন্তু ইস্যুটা হচ্ছে তোমরা তো কম্পিউটার সায়েন্সে নেটওয়ার্ক কোর্স পড়াইছি সবে, তোমরা তো লুপিং বোঝো তাই না? লুপ 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 হয় কম্পিউটার নেটওয়ার্কে, লুপ হয় মানে লুপ যেটা আমি তোমাদের এই যে একটা ডায়াগ্রাম দেখাই, এখানে দেখো যে তোমাদের যে প্রবলেম হচ্ছে যে ইন্টারনেটের, মনে করো এই যে রিং নেটওয়ার্ক, সরি এটাতে না, তোমরা যেটা রুমের নেটওয়ার্ক নিয়ে আসছো, ঠিক আছে? রুমের ধরো একটা এপি থেকে লাইন নিচ্ছ, কোনটা দিয়ে বোঝানো যায় এটা? আচ্ছা
দেখো এই যে এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছ, স্ক্রিন জি দেখতে স্যার। পাচ্ছ কিনা? আচ্ছা, এইটা ধরো তোমাদের ওই যে বারান্দার এপি, ঠিক আছে? এই পাশে কিন্তু আরেকটা এপি আছে। তো তুমি ধরো এখান থেকে লাইন নিয়ে তোমার তোমার রুমে একটা তুমি সুইচে লাগাইছো, তাই না? অনেকে একটা সুইচে লাগাইছো না রাউটারে লাগাইছো? জি স্যার, সুইচে হাবে যে যেমন পারছে। রাউটারে লাগাইছো, মনে করো তোমার রাউটারে লাগাইছো। যে তুমি এপি থেকে লাইন নিয়ে, মনে করো এটা এপি, সরি আমি এখানে গেলাম, এটা এপি তোমার রাউটারে দিছো, কিন্তু তোমাদের যেটা প্রবলেম করতেছো, তোমরা এই কেবলটা দিতে হবে ওয়ান পোর্টে, কথা বুঝছো? আর বাট তোমরা কেউ কেউ কারা দিচ্ছে হচ্ছে ল্যান পোর্টে। ল্যান পোর্টে যখন দিবে, ল্যান পোর্টে দিলে এখানে এই ল্যান থেকে আবার আরেকটা লাইন আরেক দিকে টেনে নিয়ে চলে গেছে। এখন মনে কর পাশে আরেকটা সুইচে নিছে, এখন আবার আরেকজন আরেকটা এপি থেকে লাইন নিয়ে তার ল্যান্ড কেটে নিছে, এবং দুইটা এপি থেকে লাইন এসে একই আইপিতে ঢুকছে। যদি আমি পেইন্টে দেখাই তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। ধরো এটা আমাদের হচ্ছে এপি, তো এখান থেকে একটা রাউটার নিয়ে তুমি লাইন নিছো এর ওয়ান পোর্টে, এখান থেকে আরেকটা এপি, সরি এটা আরেকটা এপি, আরেকটা তোমার আরেকটা ফ্রেন্ড সে লাইন নিয়ে ওয়ান পোর্টে নিছে। এখানে ওয়ান পোর্টে না লাগায় সেটা লাগাচ্ছে কি, ওয়ান না লাগায় সে ল্যান্ড পোর্টে লাগাচ্ছে, কেউ একজন ল্যান্ড পোর্টে লাগাইছে। এখন ল্যান্ড পোর্টে যখন লাগাইছে এখানে তো আরো পোর্ট আছে, এখান থেকে আবার আরেকজন লাইন নিছে, আরেকটা সুইচে গেছে, আবার এখান থেকে এই কি করছে, এখান থেকে আরেকজন লাইন নিছে, পরবর্তীতে এখান থেকে লাইন বেরোয় আবার এই সুইচে এসে ঢুকছে, এই রাউটার বা সুইচে ঢুকছে। তাহলে এটা কি একটা লুপিং হয়ে যাচ্ছে না? তোমাদের দেখবা যে মাঝে মাঝে তোমাদের নেটওয়ার্ক ছেড়ে দেয়, আজ কয়েকদিন ছাড়তেছে না, মানে ওয়াইফাই যারা অ্যাক্সেস করো, মানে বারান্দারে যে ওয়াইফাই যারা অ্যাক্সেস করো, কারণ হচ্ছে কি ওই যে শেরে বাংলা হলে তোমাদের আজহার ভাইকে দিয়ে এটা চেক করাইছে, একটা রুমে তিনটা সুইচে, মানে তিনটা এপি থেকে এসে সব এক জায়গায় কানেক্ট হয়েছে, মানে তিনটা এপি থেকে লাইন বেরোইছে, তিনটাই এসে আবার আরেকটা সুইচে একসাথে কানেক্ট হয়েছে। তাহলে কি হয়েছে, টোটাল নেটওয়ার্কে ক্যাওয়াস হয়ে এই যে আইপি গুলো বন্ধ করে, মানে এপি গুলো বন্ধ করে দিচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? তোমরা যারা একটু মানে কম্পিউটার নিয়ে যতটুকু বুঝছো, জি এই স্যার। একটু অ্যাভয়েড করো। যার যদি কারো রুমে থেকে থাকে, যে মাস্ট কি করবা, প্রত্যেকের হচ্ছে ওয়ান পোর্টে লাগাবা, মানে এপি থেকে ডাইরেক্ট লাইন এসে ওয়ান পোর্টে লাগবে, তারপর তুমি লাইনটা নিয়ে যাও বা তুমি হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস করো, সেটার কোনো সমস্যা না। আবার এখান থেকেও নিবা, বাট খেয়াল করবা যাতে দুইটা এপি থেকে এসে এক জায়গায় কানেক্ট না হয়, দুইটা সুইচ থেকে মানে দুইটা এপি থেকে সেম সুইচে যাতে না আসে। সেম সুইচে যাতে না আসে, সেম রাউটারে যাতে না আসে। এটা হলে কিন্তু টোটাল লুপিং হয়ে তোমার এই রাউটার গুলো কিছু সময় পরে বন্ধ হয়ে যাবে, মানে এপি গুলো বন্ধ হয়ে যাবে, তখন তোমার নেট বন্ধ হয়ে যাবে। এবং মাঝে মাঝে কয় কি ওভারঅল নেটই প্রবলেম করছে, মানে প্রায় 200টা এপি আছে, দেখা যাচ্ছে যে 70টা অ্যাক্টিভ থাকে, বা এরকম বেশ কিছু প্রবলেম করছে। তো তোমরা যারা বিভিন্ন রুমে আছো তারা একটু খেয়াল করে যে দুইটা এপি থেকে তোমার লাইন আসতেছে কিনা। স্যার প্রতিটা রুমে কি এরকম একটা পোর্ট দেওয়া যায়? তাহলে তো আর এই ঝামেলাটা হইতো ওইটা না। তো হচ্ছে মানে ওইটা নিয়ে কথাবার্তা হচ্ছে, যেহেতু তোমাদের হলে সব সিগন্যাল পায় না, এপি সিগন্যাল তো মানে টোটাল হলের সব রুমে যায় না, না তাই না? ইউনিভার্সিটি করছে, এখন ওদের কাছে মানে অ্যাপ্লাই করা হয়েছে যে আমাদের হচ্ছে রুম গুলোতে প্রত্যেকটা একটা করে হচ্ছে পোর্ট দিয়ে দিবে, পোর্ট দিয়ে দিলে তোমরা তোমাদের মতো রাউটার নিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা। প্রত্যেকটা রুমে একটা করে রাউটার কিনে নিলে 1000-1500 টাকা দিয়ে রাউটার কিনে নিলে তো মানে ওভারঅল একটা রুমের ওয়াইফাই হয়ে গেল, জি স্যার। ঠিক আছে? তো এইটা যদি হয় সবচেয়ে ভালো হবে আর কি, হলের এই প্রবলেম গুলো সব সলভ হয়ে যাবে, কারণ ওয়াই দিয়ে আসলে টোটাল নেট পাওয়া যাচ্ছে না। আর দেখি সুপিয়া কামাল ভালো করে কথা বলবো না আর কি ইন্টারনেটে, আমি ইন্টারনেট স্যার কমিটিতে আসছি তো ওটা কথা বলবো, কথা বলুন। ঠিক আছে? আর কোনো ইস্যু আছে তোমাদের? আচ্ছা, আর ইস্যু না থাকলে তাহলে তোমরা এটা আপডেট করে দিও, আর পরে তো আবার হচ্ছে কথা হবে আর কি। আপাতত কোর্স রিলেটেড সবকিছুই হচ্ছে মানে এই সেমিস্টারের সব ফিনিশ আর কি, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো মানে কোনো কিছু কোর্সের বুঝতে প্রবলেম হয় বা কোনো ইস্যু থাকে তাহলে সেটা মানে ডিপার্টমেন্টে এসে কথা বলো বা মেসেজ দিলেও হবে, বা যে গুগল ক্লাসরুমের এখানে তুমি স্ট্রিমে বলবা কোনো প্রবলেম ফেস করবে, ঠিক আছে? আর তোমরা টিসিপি আইপির বইয়ের সলিউশন ডাউনলোড করতে পারছো?
আমার কথা বুঝে নেই জি স্যার সলিউশন ডাউনলোড করে আছে। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে ওটা অ্যাক্সেস করে রাখি, ওটা স্টাডি করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।